পরিবারের একটা ছেলে বাচ্চা থাকলে কতটা যে ভালো লাগে, শান্তি লাগে সেই ফ্যামিলিতে, যদি সে উপার্জন করে। তো আমার বাবার যেহেতু উপার্জন করার কেউ নেই, তো সেই কারণে আমার বাবার এরকমটা হাল। এখন বুড়া হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, তারপরেও কাজ করেই খেতে হয়, কারণ তার ছেলে বাচ্চা নেই। চার চারটা কন্যা সন্তান দিয়েছে আল্লাহ তাআলা, চার চারটা বেহেশত দিয়েছে, তো কিন্তু তার মানে কপালে আছে এই যে দুঃখ, মানে নিজের কাজ নিজেই করে জীবিকা অর্জন করে খেতে হবে, সেই কষ্টটা। তো আমরা এগুলো কষ্ট দেখি আর মনে মনেই ভাবি, আমরা যদি ছেলে হতাম তাহলে আজকে আমার বাবার এই পরিণতি হতো না, এরকম খেটে মানে সংসার করতে হতো না, আমার মাকেও এত কষ্ট করতে হতো না। তো এখন কি করব, আর তো কিছু করার নেই। কিছুটা হলেও হেল্প করি, করি না তাও না, যেটুকু সম্ভব সেটুকুই করি। পরের বাড়িতে থাকি, সব কিছু আর তো দেখা সম্ভব না। আমরাও ছোট চাকরি আমার বরের, তো আমি তার সব কিছুতেই পারদর্শী না। আমি যদি চাকরি করতাম কিছুটা আমি আরও হেল্প করতে পারতাম। একজনের উপর আমাদের 5টা সদস্য চলে, 5টা মেম্বারের মানে খরচ, তার বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, তাহলে তার কত খরচ। তো আমি কাল 5টার দিকে উঠে 5টা ডিম ভেঙে মানে ওভেনে আমি কেক বানালাম। যেহেতু বাড়িতে আসবো, সবাইকে ওভেনের মানে কেকটা খাওয়াবো, সেই ইচ্ছাটায় মানে আমার কাজ করছিল। রাতের বেলা ঘুমানোর আগ দিয়ে 5টা ডিম বের করে রেখে দিয়ে আমি শুয়েছিলাম। আর এই যে মানে 1 কাপ পরিমাণ মিষ্টি চিনি দিয়ে দিলাম, যেহেতু আমার বাসায় সব কিছুই আমার কেনা লাগে না, বেশিরভাগই ডিমটা কেনা, আর এই যে এই ভ্যানিলা এসেন্সটা কেনা। তাছাড়া সব কিছুই ইনগ্রিডিয়েন্টস আমার বাসায় থাকে, যেহেতু আমরা রেশন পাই, রেশনে সব কিছুই পাওয়া যায়। আর এই বেকিং সোডাটা কেনা। তো এই যে এগুলো দিয়ে 1 চামচ বেকিং সোডা দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কেক বানাবো। অনেক দিন পর আমি কেক বানাচ্ছি, যেহেতু আমার কেক বানানো হয় না তেমন একটা। আমার আলামটা এখন বানানো শিখেছে তো আমার মেয়ে, তো তারাই বানায়, আমি খাই শুধু। তো আমার পেজ চ্যানেলে আমার কেক বানানো একদিনও ছাড়ি নাই, আজকেই এই প্রথম। তো কেকগুলো ফুলে ডাবল হয়ে গেছে, মানে 40-এ দেওয়া ছিল তো ওভেনে। তারপর 20 মানে যখনই 20 হয় তখনই আমরা এটা নামিয়ে ফেলি, যেহেতু এটা ছোট ছোট, এটা আগেই হয়ে গেছে। আর বড়গুলা মানে বড় একটা বাটিতে দিয়েছি, ওই বাটিটা হয় নাই, পরে হবে। এই যেগুলো তুলতুলে নরম, আর ওটা দেখানো হয় নাই। পরবর্তীতে আমরা তাড়াহুড়ো করে বের হয়ে পড়ছিলাম, যেহেতু ইজি বাইক ভাড়া করা হয়েছে আমাদের। স্ট্যান্ড ফ্যান নিব, তারপরে একটা চার্জার ফ্যান নেব, আর মালপত্র অনেক বেশি। আর আমরা আগে আসছি এই কারণে স্ট্যান্ড ফ্যানটা নেওয়ার জন্য, যেহেতু যেই গরম পড়েছে, এই গরমে কিন্তু স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকাই যাবে না বাসায়, তো থাকতে গেলে অনেক কষ্ট হবে। তো এদিকে আমার এই ছেলের, আমার ছোট ছেলেটার টিকা দেওয়া হয়েছে এখান থেকে, তো এই ভিডিও ক্লিপটা নিলাম যাতে পরবর্তীতে দেখতে পারি। সিরাজগঞ্জ তো আজীবন থাকা হবে না, সেই জন্য এটা করেছি। তো ইজি বাইকে চড়ে বাড়িতে আসলাম অনেক আনন্দ করে, ছেলে মেয়েকে নিয়ে অনেক আনন্দই হলো। আর প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে, যেহেতু আস্তে আস্তে ভাইয়াটা গাড়ি চালিয়ে আনলো। আর এই যে ফ্যানটা ঘুরছিল, আর এদিকে ভাইয়াটা খুব সাবধানে আমাদের নিয়ে আসলো গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে ঈদ কাটানোর অনেক আনন্দ, কিন্তু গ্রামের বাড়িতে না আসলে ঈদের আনন্দ পাওয়া যাবে না শহরে থেকে। শহর কিন্তু এখন একদম ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কালকের দিনের মধ্যে যেটুকু আছে সেটুকুও শেষ হয়ে যাবে শহরের থেকে। তো যারা শহরে থাকে নিতান্তই তাদেরই থাকা হবে। তো দেখেন কি সুন্দর ভুট্টা। আমরা গ্রামের বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম, তো মায়ের বাড়িতে যাওয়ার ভিডিও করি নাই, আমার ভিডিও লং হয়ে যাবে। তো যেই পরদিন আজকে সকালে আজকে এইটা মাড়াই করতেই যে মেশিন নিয়ে চলে এসেছে, আমার বাবা ফোন দিয়ে দিয়ে আনিয়েছে, তো তাড়াতাড়ি করছিল, মেঘ বৃষ্টির দিন। আর এইটা ভাঙাতে হবে, ভাঙলে যেহেতু ভাঙলে রোদ করলে তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে, সেজন্য ভাঙবে। আর এর সাথে থাকলে মানে টানা হাঁচড়াও কঠিন, সেই জন্য অনেকগুলো তো ভুট্টা, সেই জন্য মানে বস্তা প্যাকেট ছিল, বস্তা বারবার নিয়ে যেয়ে মানে বিলে নিয়ে যে কামলা দিয়ে আবারও উঠিয়ে উঠিয়ে নিয়ে এসেছে। এখানে 3 গাড়ি ভুট্টা আছে, মহিষের গাড়ি 3 গাড়ি।
তো মহিষের গাড়ি বুঝতেই পারছেন, কি গাড়ি, কাদার মধ্যে যেহেতু চলা, মানে বৃষ্টির দিন আমাদের মানে বাবাদের ওইখানে অনেক বৃষ্টি হয়, অনেক কাদা হয় রাস্তায়, আর বিলেও কাদা থাকে এই টাইমে, সেজন্য। তো এই যে আমিও কাজ করছিলাম, এটা উঠাচ্ছিলাম, যেহেতু আমার অনেক দিন থেকে কাজ করার মানে অভ্যাসটা নেই। আমি শহরে মানে অনেক দিন থেকেই থাকি, 7-8 বছর হচ্ছে। এগুলো মানে প্যারাদায়ক কাজ আমার করা হয় না, সেহেতু আমি একটু আস্তে আস্তেই করছিলাম। আমার বাবা বলছিল আস্তে ধীরেই করো মা। এদিকে আমার মা করছিল আমার মেয়ের সাথে, আবার আমার ছেলে শেষের দিকে এটুকু নিয়েছি, যেহেতু কাজে খুব ব্যস্ত ছিলাম, মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। আমার ছেলেটা মানে 2 বস্তার মতো এটা ভরেছে নিজেই, অনেক সুন্দর করে নিজে নিজেই, মানে একটা অন্য লোক দিয়ে ভরানো না, একদম নিজেই স্টিল দাঁড়িয়ে থেকে সুন্দর করে ভরেছে এগুলো। আর ও পানি খেয়ে এসে আবারও ভরছিল। এদিকে দেখি আমার বাড়িতে এসে ওই মানে আমার বাড়ির পাশের ওই লোকেরাই এইখানেও ভাঙতে এসেছে, মারাই করতে এসেছে, সেই হাসছে। আমার শাশুড়িকে বলছে আমাকে বা বলো না। তো বা কিসের জন্য বলবে না, বিয়াই হয়তো আমার শাশুড়ি, তাহলে বলবে কেন, আমি কাকা বলে ডাকি, ওই যে